হ্যালো স্টুডেন্ট। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে যে যারা যাদের এক্সাম যারা ফর্ম ফিল আপ করবে, যাদের জুলাইয়ে কিন্তু CITS-এর এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে, ঠিক আছে। DGT সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব স্টুডেন্ট, তো সেই টপিকটার নাম হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, ঠিক আছে। ইন্টারচেঞ্জেবিলিটি কার মধ্যে পড়ে? লিমিট, ফিট আর হচ্ছে ফিট টলারেন্স, এই তিনটের মধ্যে কিন্তু আমাদের ইন্টারচেঞ্জেবিলিটি পড়ে, ঠিক আছে। ইন্টারচেঞ্জেবিলিটি বলতে আমরা কি বুঝি? ইন্টারচেঞ্জেবিলিটি বলতে আমরা যখন কোনো একটা ধরো একটা লেদের পার্টস খারাপ হয়ে গেল, সেটাকে রিপেয়ার করা, ধরো একটা নাট বা বোল্ট খারাপ হয়ে গেল, তার ক্ষেত্রে সেই সেম পার্টসকে আমরা বাজার থেকে বা মার্কেট থেকে কিনে এনে সেটার সাথে ফিট করে দিলাম, তো সেইটাকেই বলা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, ঠিক আছে। তো প্রথমেই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো, যে আমাদের লেভেল নাম্বার কোশ্চেন 1-এ কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিট। তো এই যে ছবিটা আছে, তো ফিট কি? ফিট হচ্ছে, ধরো তোমার হাতে একটা পেন আছে আর একটা খাপ আছে, তো সেই খাপকে যখন পেনের সাথে পেন এর সাথে যখন খাপটা ঢুকালে, পেনের সাথে যখন খাপটাকে ঢুকালে, তো এইটা ধরো পেন আর এইটা হচ্ছে খাপ, তো এই খাপটা সহজে এই হোল্ডের মধ্যে ঢুকে গেল, তো সেটাই হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ফিট। মানে ফিট হচ্ছে বিভিন্ন ধরনের ফিটের ভাগ আছে, তো তোমরা ফিট সম্পর্কেও তোমরা দেখতে পারো। তো বিভিন্ন ধরনের আমি ফিট নিয়ে, টলারেন্স নিয়ে, লিমিট নিয়ে ভিডিও বানিয়েছি। তো আমার যে শুভজিৎ দাস যে আমার যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলের মধ্যে যাবে, কিছুটা প্লে লিস্টে আমি ঢুকিয়েছি, আর কিছুটা তোমাদের আপগ্রেডেশন তোমাদের পার্ট বাই পার্ট আমি একটা প্লে স্টোর বানাচ্ছি, তো সেইতে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিট, এই ফিটটার নাম কি? এই ফিটটার নাম হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিট, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম দ্য অ্যালজাবেরিক অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাইজ দ্য করসপন্ডিং অফ দ্য বেসিক সাইজ, ঠিক আছে। তো বলছে অ্যালজাবেরিক ডিফারেন্স বিটুইন সাইজ, মানে এই যে সাইজটা আছে, এই সাইজটা যখন আর একটা বেসিক সাইজের সাথে করসপন্ডিং করা হয়, তো সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে ডিভিশন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টেমস অফ হোয়াট ইজ দ্য নেম অফ systems if you the size of the whole keep the constant shaft is the verify, ঠিক আছে। বলছে কি বলছে, যে আমাদের কোন ধরনের সিস্টেমের নাম যদি তার সাইজ অফ হোল, মানে হোল যদি যে সাইজ অফ হোলের যে সাইজ থাকে সেটাকে রাখা হয় কনস্ট্যান্ট, আর শ্যাফটটাকে ভেরিফাই করা হয়, মানে শ্যাফটটাকে ভেরিফাই করা হয়, মানে ঢুকানো হয় আবার বার করানো হয়, ঢুকানো হয় বার করানো হয়, ভেরিফাই করা। তো কোন ধরনের সিস্টেমের মধ্যে পড়ে? দু ধরনের টলারেন্স সিস্টেম থাকে, একটা হচ্ছে বাইল্যাটারাল সিস্টেম আর একটা হচ্ছে আনল্যাটারাল সিস্টেম, ঠিক আছে। বাইল্যাটারাল সিস্টেমের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভের বিষয় থাকে, একটা ডাইরেকশানে থাকে, আর আনল্যাটারাল কিন্তু দুটো ডাইরেকশানে থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ অর অ্যান্ড মিনিমাম লিমিট সাইজ, দ্যাট ইজ কল হচ্ছে টলারেন্স, ঠিক আছে। এইটা মাথায় রাখবে, টলারেন্স, এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারভিউ পারপাসেও কিন্তু এই কোশ্চেন রিলেটেড কিন্তু কোশ্চেন করে রাখতে পারে। যারা ITI করছো তাদের কিন্তু ভাইবা থেকে কোশ্চেন করতে পারে, যে মিনিমাম সাইজ এবং ম্যাক্সিমাম লিমিট সাইজ, আমরা ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিটের মাঝে যেটা পাই সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা টলারেন্স বলে থাকি, ঠিক আছে। ম্যাক্সিমাম লিমিট বলে দেবে, আর মিনিমাম
ম্যাক্সিমাম লিমিটের সাথে যখন তুমি যেটা মাইনাস করবে, তো ধরো ম্যাক্সিমাম লিমিট বলে দিয়ে আছে সামথিং একটা নিম্নতম মান বলে দিয়েছে, সেই নিম্নতম মানটা তোমাকে বার করতে হবে। ধরো ম্যাক্সিমাম লিমিট দিয়েছে 20 আর মিনিমাম লিমিট দিয়েছে 10, ঠিক আছে। তো এইটার সাথে মাইনাস একটা টলারেন্স বার করার একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলা অনুযায়ী কিন্তু তোমাদের দেখবে নর্মালি যারা বলতে গেলে যারা প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যাল যারা করো তার ক্ষেত্রে দেখবে তোমাদের যেটা দেওয়া থাকে বা তোমাদের যে জবটা দেওয়া থাকে সেখানে একটা টলারেন্স ছাড় দিতে বলে, প্লাস মাইনাস এত 0.42 মিলিমিটার, ঠিক আছে। এইটা দিয়ে দেয়, মানে প্লাস মাইনাস দিয়ে দেয়, যে তার নিচেই দিয়ে দেয় মাইনাস কত দেয় 0.01 এরম সামথিং দেয়, ঠিক আছে। তারপর যে হুইচ ইজ দ্য গ্রেড অফ টলারেন্স, টলারেন্সের গ্রেড গ্রেড হচ্ছে ফান্ডামেন্টাল টলারেন্স, ফান্ডামেন্টাল টলারেন্সের গ্রেড অফ টলারেন্স, গ্রেড অফ টলারেন্স কোনটা, ফান্ডামেন্টাল টলারেন্স, যেটা ফান্ডামেন্টাল মানে মৌলিক ছাড় যেটাকে বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিট, এই ধরনের ফিটটার নাম কি, এই ধরনের ফিটকে আমরা কি বলে থাকি, ঠিক আছে। এই ধরনের এটা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি পার্ট, আমি তোমাকে বলেও দিচ্ছি লিমিট আর হচ্ছে ফিট আর টলারেন্স, এই চ্যাপ্টারে তুমি এই তিনটে জিনিস কিন্তু লিমিট বলতে কি বুঝি, ফিট বলতে কি বুঝি, টলারেন্সের ভাগ, টলারেন্স বলতে কি বুঝি, টলারেন্স বলছে the difference this is the difference of between the maximum limit size and minimum limit size is called হচ্ছে টলারেন্স, ঠিক আছে, যেটাকে নেগেটিভ অ্যান্ড পজিটিভ ধরা হয়, ঠিক আছে। টলারেন্সের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে, ঠিক আছে। তারপরে যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য ফিট, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ দ্য হোল, দ্য লার্জ অফ দেম, দ্য মিনিমাম সাইজ অফ দ্য শ্যাফট, কি বলছে কোন ধরনের ফিট এ ম্যাক্সিমাম সাইজ হোল থাকে, মানে একটা হোল থাকে লার্জার, হোল ইজ লার্জার, ম্যাক্সিমাম সাইজ হোল ইজ লার্জার দেন মিনিমাম সাইজ অফ শ্যাফট, মানে শ্যাফটের তুলনায় আমাদের হোলের যে হোল যে সাইজ থাকে সেটা ম্যাক্সিমাম থাকে, আর মিনিমাম হচ্ছে আমাদের শ্যাফটের মধ্যে শ্যাফটের যে সাইজটা থাকে সেটা হচ্ছে মিনিমাম, আর হোলের যে ম্যাক্সিমাম যে সাইজটা থাকে সেটা হচ্ছে হোলের যে সাইজটা থাকে সেটা হচ্ছে লার্জ, ঠিক আছে, লার্জ থাকে। তো কোন ধরনের ফিটে আমরা এটা দেখতে পাই, তো এটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। তো ক্লিয়ারেন্সের ফিটে তো তুমি 1 নম্বরের যে ছবিটা আছে সেইটাই দেখতে পারো, যে তার যে হোলটা আছে সেটা হচ্ছে লার্জ, আর শ্যাফটটা কিন্তু খুবই শর্ট, ঠিক আছে, শর্ট সাইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য মার্ক অফ দ্য এক্স, যে মার্ক করা আছে, যে চিহ্নটা মার্ক করা আছে সেটা কিসের চিহ্ন, ঠিক আছে। তো তোমাকে বলতে হবে সেটা হচ্ছে আপার ডিভিশন, ঠিক আছে। আপার ডিভিশন হচ্ছে আমাদের যে মার্ক করা আছে সেটা হচ্ছে আপার ডিভিশন, ঠিক আছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য সিমিলার টু দ্য লিমিট অফ দ্য সাইজ, বলছে হোয়াট ইজ দ্য সিমিলার অফ টু লিমিট সাইজ, মানে দু ধরনের লিমিট সাইজ থাকে, সেটা সিমিলারলিভাবে আমরা কি বলি, সিমিলারলিভাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে মিনিমাম লিমিট সাইজ, অপশান সি, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফান্ডামেন্টাল অফ ডিভিশন BIS সিস্টেম অফ দ্য অ্যাভেলেবেল, BIS এইটা তোমরা সবসময় রাখবে, তোমাদের যে কোনো
প্রসেস বা ফান্ডামেন্টালি হিসাবে আমরা যে সমস্তগুলো করে থাকি, মেশিনের জিনিসপত্র যেগুলো বানিয়ে থাকি, সেটা হচ্ছে বিআইএস বানিয়ে থাকে, সেটা আমরা তার কাছ থেকে কিনে নিই সেই প্রোডাক্টটাকে, ঠিক আছে, বিআইএস থেকে। তো বিআইএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের যে ফান্ডামেন্টাল রিভিশন থাকে তার নাম্বারটা কত, তার কত নাম্বারের মধ্যে আমার ফান্ডামেন্টাল রিভিশন পড়ে, তো নাম্বার হচ্ছে 25, ঠিক আছে। এই কোশ্চেনটাও আসতে পারে CITS কোশ্চেনে। অপশান এ, ঠিক আছে। হাউ টু মেনি অফ দ্য ফান্ডামেন্টাল টলারেন্স অফ দ্য গ্রেড আর দ্য অ্যাভেলেবেল। তাহলে বলছে ফান্ডামেন্টাল যে টলারেন্স গ্রেড থাকে সেটা কত, গ্রেডটা কত। বিভিন্ন ধরনের গ্রেড থাকে, যেমন আমাদের সারফেস প্লেটের গ্রেড এ, গ্রেড বি থাকে, ঠিক আছে, সারফেস প্লেট। তারপর হচ্ছে আমাদের গেজেরও গ্রেড থাকে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের গ্রেড একটা নাম্বার থাকে, সেই গ্রেড নাম্বারটা কত, সেটা হচ্ছে 18 গ্রেড থাকে, ঠিক আছে, 18 গ্রেড থাকে। তো অপশান এ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের লেভেল 2 এর কোশ্চেন। দেখো লেভেল 2 এর কোশ্চেনও যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য, এক মিনিট, বলছে হোয়াট ইজ দ্য আপার লিমিট অফ দ্য কম্পোনেন্ট সাইজ। বলছে আপার লিমিট বলতে এই যে সাইজটা দিয়েছে এইটা হচ্ছে আপার লিমিট সাইজ, ঠিক আছে। বলছে কোনো একটা কম্পোনেন্ট আছে, কোনো একটা ধরো শ্যাফট আছে বা কোনো একটা তোমার মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের ধরো এই আপার লিমিট সাইজটা বলে দিয়েছে। তাহলে আপার লিমিট যে সাইজ বলে দিয়েছে, কম্পোনেন্ট অফ সাইজ, কম্পোনেন্ট যে সাইজটা দিয়েছে, সরি, তো আপার লিমিটটা কত হবে, তো আপার কম্পোনেন্টের সাইজ এইটা, ঠিক আছে। এইটাকে তোমরা এটাকে দুবার করতে হবে, 20 প্লাস 0. সরি, এইখান থেকে এইটার সাথে এইটা ক্যালকুলেট ইয়ে করতে হবে, প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস করে যদি হয় তো যেটা বেরোবে, তো না সরি বলছি, এই যে কম্পোনেন্টের সাইজটা আছে এর আপার লিমিট কোনটা, আপার লিমিট এর মধ্যে কোনটা আপার লিমিট, এই যে সাইজটা দিয়েছে এই সাইজটা 0.08, ঠিক আছে। তো 0.8, এইটা তো সবসময় মাইনাস হচ্ছে আমাদের লোয়ার লিমিট, ঠিক আছে, টলারেন্সের মধ্যে। তো আমরা এই সাইজটা তুলে নেবো, ঠিক আছে। তো বার করাটা সুবিধা আমি তোমাদের কাছে শিখিয়ে দিলাম। তো যদি বলতো যে লোয়ার লিমিট, তাহলে 20 মাইনাস 0.05 থাকতো, ঠিক আছে। এই মাপটা তুলবে না, নট টু বি আপার লিমিট, এটা হচ্ছে এটা তোমার আপার লিমিট চেয়েছে, ঠিক আছে, আপার লিমিটটা কত। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম ইউজ ফর দ্য রিলেশনস এক্সট্রা বিটুইন দ্য টু মিটিং পার্টস। বলছে কোন ধরনের টার্ম বা কোন ধরনের ভাষা আমরা ব্যবহার করে থাকি রিলেশনশিপ মানে কি, যেমন একটা ধরো একটা তুমি আর তোমার গার্লফ্রেন্ড হচ্ছে পজিটিভ আর তুমি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যেটা আছে, গার্লফ্রেন্ড হচ্ছে মেল আর তুমি হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে ফিমেল আর তুমি হচ্ছে মেল। তো ফিমেল মেল তোমাদের কি সম্পর্ক, তোমাদের একটা কি বলবো, তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশান যেটাকে বলে। তো এর ক্ষেত্রেও সেটা ধরতে পারো যে কোন ধরনের টার্ম আমরা দুটো পার্টসকের ক্ষেত্রে, মানে দুটো পার্ট, তুমি একটা পার্ট তোমার গার্লফ্রেন্ড একটা পার্ট, তো সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি ধরে থাকি তো সেটা হচ্ছে ফিট, ঠিক আছে। তোমার ফিট বলতে কি বুঝি, যখন দুটো পার্টসকে একসঙ্গে মানে শ্যাফটের সাথে হলে, মানে ধর একটা পেন বা তোমার কাছে যদি পেন থাকে তো পেনের সাথে তুমি খাপটা লাগিয়ে দেখবে
পেনের যে দণ্ড যেটা দিয়ে ঢুকাচ্ছ সেটা হচ্ছে শ্যাফট, আর যেটা ঢুকাচ্ছ সেটা হচ্ছে হোল, আর যেটা তোমার হাত দিয়ে তুমি লিখছো সেটা হচ্ছে তোমার শ্যাফট। তো যখনই ঢুকাচ্ছ সেখানেই হচ্ছে ফিট হচ্ছে, তুমি বলো নি যে ফিট হচ্ছে, হ্যাঁ সঠিক। তো হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য সাইজ, এইটাও তুমি নিজে বার করতে পারো। ইফ ইউ দ্য ডাইমেনশন স্টার্টেড এইটা দেখো ডায়ামিটার 25 প্লাস মাইনাস 0.021 মাইনাস 0.00, ঠিক আছে। তো এইটা কত হবে, এইটা দেখো আমি তোমাদের ঘরে এইটাই বলে দিলাম যে এইটা হবে, ঠিক আছে। এইটা দিয়ে আছে, দেখো দাঁড়াও তোমাদের ঘরে দুটোই ক্যালকুলেশান, উপরের যে ক্যালকুলেশানটা আছে এখানে আমি দেখাচ্ছি। প্রথমে যেটা দিয়েছিল সেটা হচ্ছে 20 প্লাস 20 প্লাস যে প্রথমে 1 নম্বরের কোশ্চেনটা দেখবে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 0.08 বাই মাইনাস 0.05। তো এইটার যে বলে দিয়েছিল প্রথমে যে প্রশ্নটা বলে দিয়েছিল সেটা হচ্ছে আপার লিমিট বার করতে বলেছে, ঠিক আছে। আপার লিমিট বলতে আমি তো তোমাকে বলেছিলাম টলারেন্সের কিন্তু দুটো ভাগ হয়, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম লিমিট সাইজ, মিনিমাম লিমিট সাইজ। এখানে কি বলেছে, ম্যাক্সিমাম লিমিট সাইজ বার করতে বলেছে আপার লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে। আপার লিমিট এটাও বলা যেতে পারে টলারেন্স দেয়ার অফ বিটুইন দিস ইজ দ্য difference of between upper limit and lower limit is called হচ্ছে টলারেন্স। তো আপার লিমিট বলে দিয়েছে, তো আপার লিমিট কি করে বার করবো, আমি তো লোয়ার লিমিট চাই না, এখানে তো আপার লিমিটের কথা বলেছে। তো আপার লিমিট তাহলে কত, 20 প্লাস 20, তো এখানে আমি যেটা পারবে প্লাসটা উঠে যাবে, তো এখানে পয়েন্ট আসবে, তো 0.08, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যান্সার। তো আপার লিমিটের ক্ষেত্রে তো সবসময় মাইনাস থাকবে, মাথায় রাখবে, ঠিক আছে। মাইনাস হলে আপার লিমিট, আর লোয়ার লিমিট কোনটাকে বলে, লোয়ার লিমিট হচ্ছে আমাদের মাইনাস চিহ্নটাকে, মাইনাস হলে লোয়ার আর প্লাস হচ্ছে আপার। তারপর হচ্ছে যে কোশ্চেনটা ছিল ওইটা হচ্ছে 1 নম্বরে, আর একটা কোশ্চেন আছে দেখো এক্ষুনি আমি বলছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য তো কোশ্চেনটা কি, 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। হোয়াট ইজ লোয়ার limit size, what is the lower limit of size if you the dimension is the started, দেখো এখানে বলেছে হোয়াট ইজ the lower limit of size dimension started
ডায়ামিটার দিয়ে দিয়েছে, দেখো ডায়ামিটার কত দিয়েছে, স্টার্টেড ডায়ামিটার, এই ডাইমেনশানের চিহ্নটা, তো ডাইমেনশান বলে দিয়েছে 25 প্লাস 0.021, ঠিক আছে। এটা আমি ফের এখানে ফের এটা ড্র করবো, তোমাদের কোশ্চেনটা লিখে বোঝাচ্ছি, ঠিক আছে, তো তোমাদের সুবিধা হবে, যেটা তোমরা বুঝতে পারবে। তো 0.000, ঠিক আছে। তো এই কোশ্চেনটা এবার আমি এই যে টোটাল যে কোশ্চেনটা আমি লিখলাম, এই কোশ্চেনটা এবার তোমাদের ঘরে তো এই মাপটা আমি এবার তুলে তোমাদের ঘরে দেখাবো, ঠিক আছে। এই ডাইমেনশানটা তুলে আমি দেখাচ্ছি। চলো যে ডাইমেনশানটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে কত, যে এক মিনিট, হ্যাঁ, পাই 25 প্লাস 0.01 মাইনাস 0.0, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন বললাম। এই যে কোশ্চেনটা যেটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে তোমাদের লোয়ার লিমিট বার করতে বলেছে, লোয়ার লিমিট, ঠিক আছে। লোয়ার লিমিট এখানে কি, তুমি এখানে লোয়ার লিমিট আমাকে বলতে পারো, লোয়ার লিমিট এটা এইখানে কোনখানে, এর মধ্যে কোনটা লোয়ার লিমিট, তো মাইনাস বললে আমি তো বলেছিলাম আপার লিমিট, আর নেগেটিভ হলে, পজিটিভ হলে আমাদের আপার লিমিট, আর নেগেটিভ হলে আমাদের লোয়ার লিমিট। তো নেগেটিভ বার করতে বলেছে, তো নেগেটিভ হচ্ছে, তো আমি যদি এখানে 25কে ধরে নিই আর পয়েন্ট করি, তো দুটো জিরো এখানে বসিয়ে দিই, তাহলে সেইটাই বেরিয়ে যাবে, ঠিক আছে। এত মিলিমিটার, তাহলে এত মিলিমিটার কি তার লোয়ার লিমিট স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো সেইটাই তো বলেছে না, কি বলেছে এটা, এক মিনিট, হ্যাঁ এইটা, তো অপশান সি উত্তর হবে। তারপর আছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যালজেব্রাইক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল সাইজ দ্য করসপন্ডিং অফ বেসিক সাইজ। তাহলে সাইজেরও আমাদের ভাগ থাকে, মাথায় রাখবে, দেয়ার অফ টু টাইপস অফ সাইজ। তো বেসিক সাইজ বলতে কি বুঝি, বেসিক সাইজ এবং আমাদের বেসিক সাইজ আর হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। বেসিক সাইজ বলতে ধরো তোমার যে ড্রয়িংটা যেটা তুমি দিয়েছে সেই ড্রয়িংয়ের মধ্যে যে সাইজটা থাকে, ধরো একটা প্রজেকশান করতে দিয়েছে বা তোমাকে কোনো একটা জব কাটতে দিয়েছে, সেই জবের যে একটা তোমার ড্রয়িং তো দেয়, তোমার তো ইনস্ট্রাক্টর বা আইটিআই কলেজে যারা ইনস্ট্রাক্টর থাকে বা টিচার থাকে তারা তোমাদের ঘরে একটা ড্রয়িং দেয়, সেই ড্রয়িং অনুযায়ী তোমাদের ঘরে কী বলে, বা তোমাদের ঘরে একটা বলে দেয় যে দেখবে আমার হোয়াটসঅ্যাপ, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি একটা মনীষ শর্মা লেখকের একটা বই তোমাদের ঘরে শেয়ার করেছিলাম। তো ওই দেখবে মনীষ শর্মার বইয়ের মধ্যে তোমাদের যে ফিটিং জব যেগুলো হয়, সেই ফিটিং জবের মধ্যে দেখবে একটা মাপ বলে দেয়, সেই যে ড্রয়িংটা করা থাকে সেটা হচ্ছে বেসিক সাইজ। আর যখন তুমি তৈরি করে ফেললে প্রোডাক্টটাকে, ফিনিশিং প্রোডাক্টটাকে পুরো ফাইনালি হিসাবে তৈরি করে ফেললে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলোকে অলরেডি তৈরি হয়ে যায়, মানে ধরো একটা এইচ ফিটিং দিল বা টি ফিটিং দিল বা ডাফটেল ফিটিং দিল, তো তার ক্ষেত্রে তোমার যখন সম্পূর্ণ মেল পার্ট এবং ফিমেল পার্ট যখন তুমি ফিনিশিং প্রোডাক্টটাকে তৈরি করে ফেললে অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হিসাবে, অ্যাজ এ তোমার জব হিসাবে, ওয়ার্কশপে যে সমস্ত জবগুলো করতে চাই, তোমাদের ট্রেডের ইনস্ট্রাক্টর থাকে বা ট্রেডের টিচার থাকে, যে রকম টিচার থাকে, ওয়েল্ডারের, মেশিনিস্ট, টার্নার, যে কোনো ট্রেডের টিচার, মেনলি আমি ফিটারের কথাই বলবো, তো ফিটারেই আমি কোশ্চেন আলোচনা করছি। তো তোমাদের ফিটারের টিচার কি করে, তোমাদের ঘরে যে ওয়ার্কশপের যে তোমাদের একটা পার্টিকুলারলিভাবে তোমাদের ঘরে একটা জব দেয় বা ওয়ার্কশপে সেই জবটাকে করতে দেয়, তো তোমরা সেই পার্টিকুলারই সেই জবটাকে তৈরি করে ফেলো, তৈরি হওয়ার সাথে সাথে সেই জিনিসটাকে কী করো, সেই জিনিসটাকে তুমি দেখো, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল সাইজের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তাহলে অ্যাকচুয়াল সাইজ মধ্যে পড়ে,
তো তারপর অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড করসপন্ডিং অফ বেসিক সাইজ অ্যালজেব্রা বিটুইন। তো বলছে অ্যাকচুয়াল এবং বেসিক সাইজের মধ্যে যে যখন করসপন্ডিং হচ্ছে, সরাসরি করসপন্ডিং হচ্ছে, তার মাঝের যে ডিফারেন্স বিটুইন সেটাকে কি বলে, সেটাকে আমরা বলি অ্যাকচুয়াল ডিভিশন। ঠিক আছে, অ্যাকচুয়াল ডিভিশন বলে থাকি। তো বেসিক সাইজ আর অ্যাকচুয়াল সাইজের মধ্যে পার্থক্য আমি বলে দিলাম, তো তোমরা এটা নোট করে নিতে পারো বা এই কথাটা শুনে রাখতে পারো। তোমাদের যদি কোশ্চেনে যদি ধরে অ্যাকচুয়াল সাইজ এবং বেসিক সাইজের মধ্যে পার্থক্যটা কি, বলবে অ্যাকচুয়াল সাইজ বলতে সেই সাইজকে বলা হয় যে সাইজের মধ্যে আমাদের যে অ্যাজ এ ড্রয়িং দেওয়া হয়, যে ড্রয়িংগুলো আমাদের ঘরে দেওয়া হয়, সেইখানে আমাদের একটা মেজারমেন্ট বা সেখানে আমাদের টলারেন্সের বিষয় থাকে। সেই সাইজ অ্যাকচুয়াল সাইজ মানে হচ্ছে যে সাইজ, যে প্রোডাক্টটা ফাইনালি হিসাবে বা ফিনিশিং হিসাবে আমরা ধরে রাখতে পারি, বা সেই প্রোডাক্টটা তৈরি প্রোডাক্ট মানে রেডি টু প্রোডাক্ট, মানে সেই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, মানে সেই মেটালের টুকরোটা বা মেটালটা তৈরি হওয়ার যে পদ্ধতি বা প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। আর বেসিক সাইজ বলতে যে সাইজের মধ্যে আমাদের ঘরে সেই কাটতে হবে, মেটাল কাটতে হবে, কাটিং করতে হবে, মার্কিং করতে হবে, তারপর হচ্ছে ফিনিশিং করতে হবে, তারপর হচ্ছে সেই জবটাকে ফিটফাট আছে কি না সেটা, সেই যে সাইজটা মানে সেই যে সাইজটা তোমাকে দিল সেটা হচ্ছে বেসিক সাইজ। তো আমি তোমাদের ঘরে বলে দিয়েছি, সেটা শুনে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ ইফ ইউ দ্য বেসিক সাইজ অফ দ্য হোল দ্য 20 মিলিমিটার। বলছে আমাদের যে হোল যে সাইজটা আছে, হোল সাইজ দিয়েছে কত 24 মিলিমিটার। ঠিক আছে, 25 মিলিমিটার। ঠিক আছে, 25 মিলিমিটার। আর দ্য ডিভিশনস অফ প্লাস মাইনাস, যেটাকে টলারেন্স বলা হচ্ছে, ম্যাক্সিমাম লিমিট সাইজ কত হবে ম্যাক্সিমাম, যদি বেসিক সাইজ হোল যদি মানে বেসিক হোল যে সাইজ আছে সেটা হচ্ছে 24 দেওয়া আছে, আর যেটা আর ডিভিশন বা টলারেন্স যেটা দিয়েছে এত। ঠিক আছে, তো যদি 25 হয় তাহলে কত হবে, ম্যাক্সিমাম লিমিট কত হবে, তো তুমি সেটা বার করতে পারো। ঠিক আছে, কীভাবে বার করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। উত্তরটা কত দেখো, উত্তরটা হচ্ছে 25.2। এটা মাথায় রাখো, 25.2। ঠিক আছে, 25.2 কী করে বার করবে, তো আমি এখানে দেখাচ্ছি। কোশ্চেনটা আগে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা ছিল আমি শর্টে লিখছি। ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিট বলে দিয়েছে 25 মিলিমিটার। ঠিক আছে, 25 মিলিমিটার। আর টলারেন্স যেটা বলে দিয়েছে, টলারেন্স কত, টলারেন্স দিয়েছে প্লাস মাইনাস 0.2। ঠিক আছে, তো ম্যাক্সিমাম লিমিট বলেছে, ম্যাক্সিমাম লিমিটটা কি, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে আমাদের আপার লিমিটটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর মিনিমাম লিমিট হচ্ছে আমাদের লোয়ার লিমিটটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, লোয়ার লিমিট। তো এখানে ম্যাক্সিমাম লিমিট কত, ম্যাক্সিমাম লিমিট সবসময় মাইনাস ধরা হয়, তো আমি মাইনাসটা ধরবো। তো তাহলে 25 ইন্টু এটা প্লাসটাকে তুলে দিয়ে যদি পয়েন্ট বসিয়ে দিই, পয়েন্ট আসবে, তো জিরোটা উঠে যাবে, 0.02। ঠিক আছে, 25.2। ঠিক আছে, 2 মিলিমিটার। তো এইটাই হচ্ছে উত্তর হবে তাহলে অপশান এ হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম মিনিমাম অফ লিমিট সাইজ ইফ ইউ দ্য সাইজ অফ দ্য ড্রয়িং ইজ দ্য, ড্রয়িংয়ের একটা সাইজ দিয়েছে। এই যে আমি ধরো তোমার ওয়ার্কশপে যে মেটালগুলো কাটা হয়, তো ধরে নাও ওরই একটা সাইজ এইটা, তো ওর যদি সাইজ যদি এইটা হয়, তাহলে মিনিমাম লিমিট সাইজ কত হবে, মিনিমাম লিমিট, ওইটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট বলেছিল, আর এটা হচ্ছে মিনিমাম মানে নেগেটিভ, আর ওইটা পজিটিভ। তাহলে মিনিমাম লিমিট মানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট। ঠিক আছে, লোয়ার লিমিট কত হবে, তাহলে ড্রয়িংয়ে তোমার যদি বলে দেওয়া থাকে, তো তোমরা এটা আমাকে করেও দেখাতে পারো, বা আমি ফাইনালি বলে দিচ্ছি এর উত্তর হবে এইটা। তো এই উত্তরটা কত হবে তোমরা ফাইনালি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। ঠিক আছে।
তো তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডিকেট অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট সাইজ অ্যান্ড দ্য মিনিমাম লিমিট সাইজ। তো একই কথা বলছে, ডিফারেন্স অফ বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিট সাইজকে আমরা ইন্ডিকেট করি টলারেন্স দিয়ে, ঠিক আছে। দিস ইজ দ্য টলারেন্স, ঠিক আছে। হোয়াট ইজ দ্য করসপন্ডিং দ্য অ্যাকচুয়াল অফ মেজারমেন্ট দ্য আফটার ইজ ম্যানুফ্যাকচারিং ইজ কল্ড। বলছে কোন ধরনের সাইজকে, কোন ধরনের কম্পোনেন্টকে, কোন ধরনের কম্পোনেন্টের সাইজ অ্যাকচুয়াল মেজারমেন্টের, মানে অ্যাকচুয়াল মেজারমেন্ট মানে যেটা অ্যাকচুয়াল সাইজ মেজারমেন্ট যেটাকে বলে, অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল মেজারমেন্ট মানে সেটা অ্যাকচুয়াল যখন সেই মেজারমেন্ট করা হচ্ছে আফটার মানে তার পরে যে ম্যানুফ্যাকচারিংটা করা হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট করার পর তার সেই সাইজটাকে বলা হচ্ছে, সেই সাইজটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে মেজারমেন্ট করা হয়, অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হয় সেই ম্যানুফ্যাকচারিংটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। সেই অ্যাকচুয়াল সাইজ কোন ধরনের কম্পোনেন্ট, কম্পোনেন্ট মানে কোনো একটা যে কোনো একটা কম্পোনেন্ট, ধরো নাট বোল্ট হচ্ছে, তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, তো তার ক্ষেত্রে যে অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা করা হয় কোন সাইজের মধ্যে, অ্যাকচুয়াল সাইজের মধ্যে। হোয়াট ইজ দ্য টলারেন্স ইফ ইউ দ্য ডাইমেনশান ইজ দ্য স্টার্টেড। দেখো এখানেও ফের একটা ড্রয়িংয়ের দিয়েছে, তো এর ক্ষেত্রে শুধুমাত্র টলারেন্স যে ডাইমেনশানটা আছে সেটা কোথা থেকে শুরু হচ্ছে, তো এটার উত্তর হবে 0.04, ঠিক আছে। তো এইটাই। তারপরে দেখো লেভেল নাম্বার 3, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফিট দ্য লিমিট অফ দ্য হোল আর দ্য 25.000 to the 25.024, the limit of the shaft are the shaft of the 25.02422 to the 25 of the 0.3 মিলিমিটার। তো এর উত্তর হচ্ছে ইন্টারফেরিয়েন্স ফিট, ঠিক আছে। তো এগুলো ইন্টারফেরিয়েন্স ফিট 1 নম্বর বলেছে। তো এখানে বলছে কোন ধরনের লিমিট, এখানে একটা হোল সাইজ দিয়েছে আর হচ্ছে একটা শ্যাফট সাইজ দিয়েছে। তো সেটাকে শ্যাফট সাইজ এবং হোল সাইজ যদি এটা দেওয়া হয়, তো শ্যাফট সাইজ এবং হোল সাইজ এই দুটোই কিন্তু 25.25 এইটার সাথে এইটা 2 আর এইটার সাথে এইটা 2, ঠিক আছে। তো এইটা তো এইটা যে সাইজের মধ্যে পড়ে, যে ফিটের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইন্টারফেরিয়েন্স ফিট, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টেমস ইফ ইউ দ্য শ্যাফট অফ দ্য কিপ দ্য কনস্ট্যান্টস অফ দ্য সাইজ অফ দ্য হোল দ্য ভেরিফাই টু দ্য গেট অফ দ্য ডিফারেন্ট ক্লাস অফ দ্য ফিট। বলছে কোন ধরনের সিস্টেম আমরা যদি তার সাইজ এবং শ্যাফটের সাইজ কনস্ট্যান্ট থাকে, মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুব বা কনস্ট্যান্ট মানে হচ্ছে দৃঢ় বা তার কনস্ট্যান্ট থাকে, এবং হোলের সাইজ যদি ভেরিফাই থাকে, তো সেই ডিফারেন্ট ক্লাস অফ ফিট, মানে বিভিন্ন ধরনের ক্লাসের মধ্যে ফিট পড়ে। তো এইটা কার মধ্যে পড়ছে, এটা হচ্ছে শ্যাফট বেসিক সিস্টেমের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার হাইট গেজ। ভার্নিয়ার হাইটের লিস্ট কাউন্ট কত, 0.02 মিলিমিটার। এই লিস্ট কাউন্টগুলো কিন্তু মাথায় রাখবে, এই লিস্ট কাউন্টগুলো কিন্তু মেনলি আসে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য 30H হোল 7, ঠিক আছে, 7 হোল 7। তো এটা হচ্ছে অপশান এ, ইন্টারনাল মেজারমেন্ট হোল, ইন্টারনাল মেজারমেন্টের হোলের এটা মাপ, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি নন ফেরাস মেটাল নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিক হচ্ছে এতটুকুই এন্ড করা হচ্ছে স্টুডেন্ট তোমাদের, ঠিক আছে। এন্ড টু টপিক, ঠিক আছে। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো,
যারা CITS করতে চাইছো তারাও দেখবে এই টপিকটা, তাদের ঘরেও শেয়ার করবে। আর যারা ITI করবে ভাবছো বা ITI করছো তাদের ক্ষেত্রেও এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কেননা যারা CITS এর এক্সাম দেবে বা যারা ITI এক্সাম দেবে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারেরই ভাগ, ঠিক আছে। তো ফার্স্ট ইয়ারেই তোমাদের এই হ্যাঁ ইন্টারচেঞ্জেবিলিটি আছে ফার্স্ট ইয়ারে। যারা মনীশ শর্মা যাদের ক্লাস টিচার যাদের পড়াশোনা করাই, আরও লেখকের নিমির বই আছে, তো তার ক্ষেত্রে আমি বলবো CITS যারা করতে চাও বা করবে ভাবছো তাদের ক্ষেত্রেও এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর যারা ITI করছো বা ফার্স্ট ইয়ারে তাদের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট। তো আশা করছি বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।